লক্ষ্যে আজকের এই আলোচনা সভা আমার শ্রদ্ধাভাজন সভাপতি সাইফুল ইসলাম মেলিন সাহেব উপস্থিত আছেন। এখানে গোপালপুর পৌরসভার বারবার নির্বাচিত মেয়র আমার শ্রদ্ধাভাজন নেতা জাহাঙ্গীর আলম রুবেল সাহেব এখানে উপস্থিত আছেন। গোপালপুর উপজেলা বিএনপি বিপ্লবী সাধারণ সম্পাদক কাজী লিয়াকত সাহেব এখানে উপস্থিত আছেন। গোপালপুর পৌর শাখা বিএনপি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন নেতা, কারা নির্যাতিত নেতা খালেদ ওতান সাহেব এখানে উপস্থিত আছেন। আমার আরেক শ্রদ্ধাভাজন নেতা গোপালপুর উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব এবং বিএনপির অন্যতম সিনিয়র সহসভাপতি আমিনুল সাহেব এখানে উপস্থিত আছেন। মহিলা দলের সভানেত্রী নাজমা আপা এখানে উপস্থিত আছেন। নকশাসিংহা ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর চেয়ারম্যান সাহেব এখানে উপস্থিত আছেন। আলমনগর ইউনিয়নের আপনারা তাকে চিনেন, অনেক সুপরিচিত, যিনি নির্বাচিত হয়েও পরিষদে বসতে পারে নাই, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই কপিল চৌধুরী এখানে উপস্থিত আছেন। শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম সাহেব উপস্থিত আছেন। পৌর যুব দলের আহ্বায়ক মামুন ভাই এবং আপনার সাবেক পৌর বিএনপির সাবেক সভাপতি সাধারণ সাহেব উপস্থিত আছেন। বিএনপির অন্য সহযোগী সংগঠনের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সর্বপ্রথমে আমি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি, যিনি এই দলটাকে সৃষ্টি করেছিলেন, আমাদের সকলের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা জানি তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। প্রিয় ভাইরা আমার, এই 17টি বছর যারা এই স্বৈরাচারী বেহায়া হাসিনা পতন করতে গিয়ে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, অন্যান্য সহযোগী সংগঠনের যত নেতৃবৃন্দ শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি এবং দোয়া করছি আল্লাহ তাআলা জানি তাদেরকে জান্নাতবাসী করে, আমিন। প্রিয় ভাইরা আমার, যারা আহত হয়েছে এই 17 বছরে তাদের সুস্থতা কামনা করছি। প্রিয় ভাইরা আমার, আমি যে জিনিসটি বলতে চাই, যারা এই 17 বছর গোপালপুর তাণ্ডব চালিয়েছেন তাদেরকে হুঁশিয়ারি করতে চাই ভাই, যারা আমার নেতা, প্রিয় নেতা অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু এবং সুলতান সালাউদ্দিন টুকু সাহেবের একদমতে ফাঁসি চেয়েছেন, তাদের গোপালপুরের মাটিতে আমি নেতৃবৃন্দের প্রতি আহ্বান রাখবো, বিনয়ের সাথে বলছি, কোন আমলিক, কোন যুবলীগ, কোন ছাত্রলীগ, কোন আত্মীয় স্বজনের পরিচয় যাতে করে আমাদের কাছে ভিত্তে না বসে, ভিত্তে না পারে, এই ব্যাপারে আপনারা সবাই সজাগ থাকবে। আর আমাদের এই 5 তারিখের পর যে সমস্ত ত্রুটি হয়েছে আমাদের চলার ক্ষেত্রে সেই সমস্ত জায়গা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমি সবাইকে অনুরোধ করে বললাম আপনারা এই সমস্ত কর্মকাণ্ডের থেকে বিরত থাকেন, আর আওয়ামীকে যেখানে পাবেন আপনারা ধরে আইনের হাতে হস্তান্তর করেন। আর যেহেতু জাতীয় নির্বাচন সামনে, জাতীয় নির্বাচন
সেই জাতীয় নির্বাচনের সকলকে পাড়ায় মহল্লায় মানুষের কাছে থেকে মানুষের ভালোবাসা অর্জন করেন, যাতে করে জাতীয় নির্বাচনে আমরা তাদের কাছে ভোট চাইতে পারি। তারা আমাদের কথা শুনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দাঁড়িয়ে হিসেবে ভোট দেয়, সুলতান সালাউদ্দিন টুকু সাহেব কিংবা সালাম বিন্দুকে ভোট দেয়। এই লাইনে আমরা সবাই চলবো এবং সাধারণ নেতৃবৃন্দকে এই ধরনের দিক নির্দেশনা দিব। প্রিয় ভাইয়েরা আমার, যেহেতু আমাদের টাইম অনেক কথা বলার ছিল, বলতে পারলাম না, আবারও সকল নেতৃবৃন্দকে বলবো, যারা আওয়ামী লীগ রাজনীতি ছুটি পাচ্ছে বিভিন্ন জায়গায়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এখনো মনে যায়নি, এখনো বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গোটা পৌরসভা এবং পৌরসভা অন্যান্য উপজেলাদের দ্বারা শক্তিশালী। তাই আপনারা গোপালপুর মনে ভুলে পাওয়াবেন না। এরপরে সকলের সুস্বাস্থ্য কামনা করে, আগামী দিনে যুবদলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, সুলতান সালাউদ্দিন টুকু সাহেব জিন্দাবাদ, আব্দুল সালাম বিন্দু মুক্তিবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।